ভাষা হারালে হারিয়ে যাবে শিকড়, তার পাশাপাশি আমাদের অস্তিত্ব হারিয়ে যাবে। বাংলা ভাষায় কথা বলাতে বর্তমান পরিস্থিতিতে বাংলার বাইরে অনেকের অপমানিত হতে হচ্ছে। সেই কথা মাথায় রেখেই এবছর মাঝদিয়া গ্রামীণ বারোয়ারি দুর্গোৎসবের মণ্ডপের থিমে সহজ পাঠ। মণ্ডপে পা রাখলেই দেখা যাবে ছোট নদী, আমাদের বাগান, আমাদের কাকিমা, এই ধরনের দৃশ্য ফুটে উঠবে। যেহেতু বর্তমান পরিস্থিতিতে মানে দেশের বিভিন্ন প্রান্তে বাঙালিদের, বাংলা ভাষীদেরকে যেভাবে অপমানিত হচ্ছে, সেই কারণেই কিন্তু এই মণ্ডপে ফুটে উঠেছে সহজ পাঠ। এবার 125 বছর পূর্ণ হলো, সেই উপলক্ষে এবছর আমরা চেষ্টা করেছি সহজ পাঠ তুলে ধরার। কেন সহজ পাঠ তুলে ধরার কারণ হচ্ছে আমরা জানেন যে রবীন্দ্রনাথের সৃষ্টি সহজ পাঠ, সেই সহজ পাঠকে আমরা লোকের সবারই সামনে তুলে ধরছি। আমরা ছোটোবেলা থেকে সহজ পাঠ দেখে এসেছি, সহজ পাঠ পড়েছি। সহজ পাঠের বিভিন্ন ছবি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আছে, সেইগুলোই আমরা সবার সামনে তুলে ধরছি যাতে সবার শৈশবকে আমরা মনে করাতে পারি। এদিনের একটা পুজো, মানে ঐতিহ্যবাহী পুজো বলা যায় এতদ অঞ্চলের। সেই হিসাবে এবার যে সমস্ত উদ্যোক্তাদের উপরে দায়িত্ব অর্পণ হয়েছে, তারা একটা ভালো থিম তৈরি করেছে। সেটা হচ্ছে বর্তমানে একটা রাজনৈতিক বাতাবরণ তৈরি হয়েছে এরকম, বাংলা ভাষা এবং বাঙালিদের উপরে যে অত্যাচার, সেই অত্যাচারের প্রকারান্তরের একটা বিরোধিতা বলা যায়। এবং বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্যে, আমাদের বাংলা ভাষা তো সর্বভারতীয় ক্ষেত্রে তার একটা ঐতিহ্য আছে এবং ভারতবর্ষের বাইরেও তার ঐতিহ্য আছে। রবীন্দ্র সাহিত্যে এখানে তুলে ধরা হয়েছে এবং রবীন্দ্র কাব্যগ্রন্থর আংশিক এখানে তুলে ধরা হয়েছে। তার মধ্যে দিয়ে এটাই আমরা বার্তা প্রকাশ করতে চাই যে বাংলা ভাষা আমাদের কাছে মাতৃদুগ্ধ সম, সেই ভাষাটা যেন কেউ ভুলে না যায়। ইংরেজি ভাষা আমাদের দরকার, অবশ্যই দরকার, কিন্তু বাংলা ভাষার প্রাধান্য যেন বাঙালি হিসাবে আমরা যেমন গর্ববোধ করি, সেই ভাষা যাতে সমস্ত জনসাধারণের মধ্যে ছড়িয়ে যায়, তার জন্যে এই থিমটার একটা ব্যবস্থা করা হয়েছে।